হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসএনবি ই লার্নিং চ্যানেলে। আমরা বিগত যে বছরগুলিতে বা তোমাদের সেমিস্টার ওয়ানও আমাদের তোমাদের মানে সব বিষয়েরই মোটামুটি সাজেশান দেওয়ার চেষ্টা করেছি, এবং পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা একটা লাস্ট মিনিট প্রিপারেশন বলে আরেকটা সাজেশান দিয়ে থাকি সব মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি। যাই হোক, আমাদের এই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এডুকেশন মেজর সাবজেক্টের উপরে। একটু লেট হয়ে গেছে আমি জানি, তারপরে তোমরা যে কোয়েশ্চানগুলি বলবো সেগুলি ভালো করে তৈরি করে নেবে। এডুকেশন মেজর পেপার থিটা যদি কেউ দেখে না থাকো তাহলে এটা অনেক দিন আগেই দেওয়া হয়েছে, সেটা দেখে নেবে। এবং যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হিস্ট্রি মেজর হোক, বেঙ্গলি মেজর, মানে মোটামুটি আমরা হিস্ট্রি, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এগুলোর উপরে আমরা নোটস দিয়ে থাকি, মেজর হোক, মাইনর হোক, ইন্টারডিসিপ্লিনারি হোক, যাই হোক। তাহলে চলো আজকে দেখে নিই। এমনিতেই অনেকটা লেট সাজেশন, তারপরে দেখে নিই কী কী আছে সেকেন্ড সেমিস্টারের। এখান থেকে আমরা ইউনিট ওয়াইজ কোনো কোয়েশ্চেন রাখিনি, আমরা ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি 14টা। এগুলি থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন বলো, ব্রড কোয়েশ্চেন বলো, কমন পড়ে যাবে। আমি জাস্ট একটু একটু করে রিড আউট করে দিচ্ছি। নাম্বার 1 রেখেছি সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড এডুকেশনের উপর রেখেছি। এখান থেকে একটা তৈরি করে দেবে কাকে বলে এবং তাদের সুবিধা এবং অসুবিধা। নাম্বার 2 রেখেছি ফুল ফর্ম অফ অ্যান্ড মিনিং ইসিসিই। ইসিসি কাকে বলে বা তার পুরো নাম কি, তার ক্যারেক্টারিস্টিক্স, নিডস এবং ইম্পর্টেন্স, এবং তার ব্যারিয়ার্সগুলি কী কী বাধা এই যে স্কিমটা আছে সেটা চালু করার ক্ষেত্রে কী কী সমস্যা তৈরি হয়েছে আমাদের। তারপরে 3 নম্বর আছে কি স্কুল এডুকেশন স্ট্রাকচার বাই এনএপি 2020। কারণ এখান থেকে একটা প্রশ্ন হওয়ার চান্সেস আছে, কারণ এখন আমরা এনএপি 2020 অনুসারেই পড়াশোনা করছি। তাহলে তোমরা এই এনএপি 2020 উপরে একটা কোয়েশ্চেন তৈরি করে নেবে। নাম্বার 4 কি রেখেছি, 4 রেখেছি নন ফর্মাল এডুকেশন, মেনশনস নেমস নন ফর্মাল এডুকেশন ইনস্টিটিউশন, ক্যারেক্টারিস্টিক্স, লিমিটেশন। নন ফর্মাল এডুকেশন কোনগুলিকে বলা হয়, যেগুলি মানে আমাদের পড়েছিলাম ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল, নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, নিয়ম বহির্ভূত। তো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা দিয়ে দিয়েছে তোমাদের নন ফর্মাল, সেই নন ফর্মালের উপর তোমরা পড়ে নেবে। 5 নম্বর স্টুডেন্ট আনরেস্ট কি, তার রিজন অর ইস্যু রিলেটেড স্টুডেন্ট আনরেস্ট, রাইট সাম রিমিডাইস, যে প্রবলেমগুলি আছে, কজেসগুলি আছে বা ইস্যুগুলি আছে সেগুলি কীভাবে দূর করবে সেই সম্পর্কে আলোচনা করতে বলেছে। 6 নম্বর দ্য প্রবলেম অফ ওমেন এডুকেশন, স্টেপস শুড বি টেকেন টু সলভ দ্য প্রবলেম। ওমেন্স এডুকেশনের ক্ষেত্রে বা গার্লস এডুকেশনের ক্ষেত্রে কী কী সমস্যা আছে এবং সেই সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায়। 7 নম্বর হোয়াট ইজ দ্য এইম অফ ভ্যালু বেসড এডুকেশন, ডিসকাস হোয়াই দে আর ইম্পর্টেন্ট ইন এডুকেশন। ভ্যালু বেসড মানে কি, মূল্যবোধের যে শিক্ষা সেটা বলতে কী বোঝে এবং কেন আমাদের শিক্ষাক্ষেত্রে এটা বেশি প্রয়োজন। 8 নম্বর এখানে রেখেছি সাম অফ দ্য কে অবজেক্টিভস অফ ন্যাশনাল এডুকেশন পলিসি। দেখো পলিসি 2020-20 মধ্যে পলিসির উপরেই এই এনএপি থেকে একটা কোয়েশ্চেন এবার আসার তোমাদের চান্সেস আছে, তো সেই জন্য এনএপির উপর দেখো মোটামুটি এরকমভাবে একটা কোয়েশ্চেন তৈরি করে নিলে তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে। হায়ার এডুকেশনের উপরে এখানে জিজ্ঞেস করেছি, আর ওইখানে শুধু এনএপির উপরে জিজ্ঞেস করেছি। স্ট্রাকচারগুলি ভালো করে দেখে নেবে কীরকম আছে সেগুলি। হায়ার এডুকেশনের উপরে একটা তৈরি করে নেবে, কারণ তোমরা যেখানে পড়ছো এখন সেটা হায়ার এডুকেশন পার্টে পড়ে। তারপরে দেখো 9 নাম্বার কি আছে, দ্য মিনিং অফ প্রাইভেটাইজেশন ইন হায়ার এডুকেশন, ব্রিফলি ডিসকাস দ্য মেরিটস ডিমেরিটস অফ প্রাইভেটাইজেশন, মানে বেসরকারিকরণের উপরে একটা প্রশ্ন তোমরা তৈরি করবে। তারপরে যদি যাও 10 নম্বরে কি আছে, 10 নম্বরে রেখেছি আমরা ডিসকাস দ্য অবজেক্ট অফ ভোকেশনালাইজ এডুকেশন, সেটা কি বৃত্তিমূলক শিক্ষা এবং মেজর প্রবলেম, সেখানে কি প্রবলেম আসছে বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে। বৃত্তিমূলক শিক্ষা মানে হাতের কাজ, আমরা পড়াশোনার পাশে যদি কম্পিউটার, তারপরে টেলারিং, এই সমস্ত কাজগুলো শিখি তাহলে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে বেকারত্ব থাকবে না, সেটাকে ভোকেশনাল এডুকেশন বলা হয়। 11 নম্বর হোয়াট ডু মিন বাই গ্লোবালাইজেশন অফ এডুকেশন, সেটার মেরিটস ডিমেরিটস। গ্লোবালাইজেশন মানে কি, বিশ্বায়নের উপর একটা রেখেছি। এডুকেশন সিস্টেমে বিশ্বায়ন কাকে বলে বা বিশ্বায়নের গুরুত্ব বা সুবিধা অসুবিধা যাই আছে সেটা একটা তৈরি করে নেবেন। 12 নম্বর রেখেছি ইকুইলিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, মানে সবার যদি সমান শিক্ষা ব্যবস্থা, সমতার শিক্ষা ব্যবস্থা বা সমানভাবে শিক্ষা দেওয়ার যে সুবিধা সেটা কাকে বলে, তার কজেস এবং সেই কজেসগুলি দূর করার উপায়। তারপরে যাও 13 নম্বর এবং 14 নম্বর কি রেখেছি। 13 নম্বরে রেখেছি এক্সপ্লেন দ্য প্রবলেম অফ রুরাল এডুকেশন ইন ত্রিপুরা, হাউ ক্যান দিস প্রবলেম বি রিমুভ। রুরাল মানে কি, গ্রাম্য এলাকাতে বা গ্রামের দিকে শিক্ষার কী কী সমস্যা আছে এবং সেগুলি কীভাবে দূর করা যায়।
তারপরে এখানে রেখেছি আইসিডিএস এর উপর একটা, সেখানে আইসিডিএস না বলে হয়তো সিডিপিও বলতে পারে, সিডিপিও পড়লো যে আনসার এবং আইসিডিএস বললো সেম আনসার, কারণ সেখানে অঙ্গনারী প্লাস যে বাচ্চাদের এবং যারা প্রেগনেন্সি অবস্থা থাকে তাদের কিভাবে রক্ষণাবেক্ষণ করে আইসিডিএস এর অফিসারের কি ভূমিকা, মানে সিডিপিওর কি ভূমিকা আইসিডিএস আন্ডারে উনি থাকেন, বা শুধু আইসিডিএস কি অবজেক্টিভস বা আইসিডিএস এর ফুল ফর্ম এটসেট্রা, আইসিডিএস এর উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। তাহলে এখান থেকে প্রায় 14টার মতো প্রশ্ন দিয়েছি, তোমরা এই 14টা প্রশ্ন ভালো করে তৈরি করে নিলে আশা করি তোমাদের পরীক্ষা কমন পড়ে যাবে। আর যদি তোমাদের নোটসের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো আমাদের অনলাইনে নিয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাহলে ধন্যবাদ, তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে, তোমাদের কমন পড়ে যাবে।